নমস্কার সবাইকে, ঈশানস হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো এটি বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়েছি একটি কড়াই, এবং কড়াইটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে আমাদের ডিম সিদ্ধ প্রসেসটা একটু আলাদা। এখানে আমি 4টি ডিমকে প্রথমে আলাদা একটি বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি এবং তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে মিক্স করে এটিকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আলাদা একটি পাত্রে নামিয়ে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটিকে আমরা আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। ঠিক একই কড়াইতে আমরা আর একটু তেল দিয়ে দেব। দিয়ে আমরা কেটে রাখা ফুলকপিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আলাদা একটি পাত্রে আমরা এটিকে নামিয়ে নেব। এখন ঠিক একই কড়াইতে আমরা আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব এবং তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে আমরা এটিকে আর একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে আমরা এটিকে আর একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবং তারপর দিয়ে দিচ্ছি আমরা নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখানে আমরা রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। দিয়ে এখন এটিকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে আমরা খুব ভালো করে এখন মেখে নেব। মশলাটা আমাদের ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন একটি ঢাকনার সাহায্যে এটাকে আমরা ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর কুক করার পর ফুলকপিটা আমাদের প্রায় কিছুটা হয়ে এসছে এবং সব কিছু খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেব জল। জল দিয়ে এটিকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে আরও ঢাকা দিয়ে কষাতে দেব। 2 থেকে 3 মিনিট পর সবজিটা আমাদের হয়ে এসছে। এখন এটিকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে কষাতে দেব। 2 থেকে 3 মিনিট পর সবজিটা আমাদের হয়ে এসছে। এখন এটিকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে কষাতে দেব।
দিয়ে দিচ্ছি এবং সবার শেষে আমরা এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটিকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।